আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ৮, ৯ এবং ১০ নং প্রশ্নের সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা ১১ এবং ১২ এই দুইটি প্রশ্নের সমাধান দেখব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ১১ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 5 + 11 + 17 + 23 + ... + 59 সমান কত। অর্থাৎ এখানে আমাদের কিছু সংখ্যা যোগ আকারে দেওয়া রয়েছে এবং শেষ পদটি বলা হয়েছে, তারপর সমান কত সেটি জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো সমষ্টি বা SN এর মান নির্ণয় করতে বলা হয়েছে। কিন্তু আমাদের এখানে SN বা সমষ্টির মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমত এখানে মোট কয়টি পদ রয়েছে বা পদ সংখ্যা কত সেটি আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা প্রথম ধাপে n এর মানটি বের করব। অর্থাৎ আমাদের এখানে দুইটি সূত্র প্রযোজ্য হবে। প্রথম ধাপে আমরা n-তম পদের সূত্রটি দিয়ে n এর মানটি বের করব, আর দ্বিতীয় ধাপে আমরা সমষ্টি সূত্রটি দিয়ে SN এর মান বের করব। আর আমাদের যে কোনো সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে: ধারাটির প্রথম পদ কী এবং সাধারণ অন্তর কী। আমরা এখানে দেখতে পাচ্ছি ধারাটির প্রথম পদ হচ্ছে 5। আমরা প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি, আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ থেকে আগের পদটি বিয়োগ করা। অর্থাৎ যে কোনো পদ আমাদের এখানে 11 রয়েছে, আমরা 11 থেকে 5 বিয়োগ করব, অথবা 17 থেকে 11 বিয়োগ করব, অথবা 23 থেকে আমরা 17 বিয়োগ করব। আমরা এভাবে বিয়োগ করলে সাধারণ অন্তরটি পেয়ে যাব, আর সাধারণ অন্তরটিকে আমরা d দ্বারা প্রকাশ করব। তো আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, আমরা প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি, আমরা লিখব প্রথম পদ a সমান, আমাদের প্রথম পদ হচ্ছে 5, আমরা লিখব 5। তারপর আমরা লিখব সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করি, আমরা লিখব সাধারণ অন্তর d সমান, আমরা যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করব। অর্থাৎ আমরা 11 থেকে 5 বিয়োগ করব, আমরা লিখব 11 - 5। তারপর আমরা পাচ্ছি 6। আর এটি যেহেতু একটি সমান্তর ধারা, আমরা লিখব এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। আমাদের ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুইটি মান বের করার পর অবশ্যই একটি সূত্র লিখতে হবে। আর কোন সূত্রটি লিখতে হবে আমরা এখানে জেনেছি। প্রথম ধাপে আমরা n-তম পদের সূত্রটি লিখব। আমাদের যেহেতু শেষ পদ দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের n-তম পদ হচ্ছে 59, আমরা লিখব মনে করি n-তম পদ সমান 59, অর্থাৎ শেষ পদটি হচ্ছে আমাদের n-তম পদ। তারপরে আমরা n-তম পদের সূত্রটি লিখব। আমরা জানি n-তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d সমান 59। তারপর আমরা এখানে a এবং d এর মান বসিয়ে দেব। আমাদের a এর মান হচ্ছে 5 আর d এর মান হচ্ছে 6। আমরা এর জায়গায় লিখব 5 + n - 1 * d, আমরা d এর মান জানি 6 সমান 59। তারপরে আমরা এখানে লিখতে পারি 5 প্লাস এখানে n - 1 এর সাথে 6 গুণ আকারে রয়েছে, তাই আমরা n - 1 এর সাথে 6 গুণ করব। আমরা প্রথমত n এর সাথে 6 গুণ করব, তার আগে আমরা চিহ্ন গুণ করব। আমাদের n এর আগে রয়েছে প্লাস আর ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস, প্লাসে আমরা প্রথমে প্লাস লিখব। তারপরে n এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমরা পাবো 6n। তারপর আমরা 1 এর সাথে 6 গুণ করব। আমাদের 1 এর আগে রয়েছে মাইনাস আর ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। তারপর আমরা 1 এর সাথে যদি 6 গুণ করি তাহলে আমরা পাবো 6 সমান 59। তারপর আমরা এখানে 5 আর 6 বিয়োগ করব, অর্থাৎ 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা পাবো 1, আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা লিখব -1। তারপর আমাদের রয়েছে প্লাস 6n সমান 59। এখন আমরা এখান থেকে যেহেতু n এর মান বের করব, তাই আমরা n যুক্ত রাশিটিকে বাম পাশে রাখব আর ডান পাশে আমরা সংখ্যাগুলোকে লিখব। আমাদের এখানে বাম পাশে -1 আছে, এটিকে পক্ষান্তর করে ডান পাশে আনলে হয়ে যাবে +1। তারপর আমরা লিখতে পারি 6n সমান, এখানে আমাদের 59 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 60। তারপরে যেহেতু আমরা n এর মান বের করব, তাই আমরা লিখতে পারি n সমান 60। আর এখানে 6n এর সাথে 6 যেহেতু গুণ আকারে রয়েছে, তাই আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে 6টিকে আমরা নিচে নিয়ে আসতে পারি। সুতরাং n সমান, আমরা 60কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 10, অর্থাৎ আমাদের n এর মান আসছে 10। অর্থাৎ আমাদের উদ্দীপকে যে ধারাটি রয়েছে এই ধারার পদ সংখ্যা হচ্ছে 10টি। এখন আমরা সমষ্টির যে সূত্রটি রয়েছে এই সূত্রটি দিয়ে সমষ্টির মানটি বের করব। আমরা জানি
n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। আর আমাদের যেহেতু n এর মান 10 এসেছে, আমরা লিখতে পারি 10 সংখ্যক পদের সমষ্টি। Sn না লিখে আমরা S10 লিখব। যেখানে যেখানে n থাকবে সেখানে সেখানে আমরা 10 লিখব। 10/2 ইন্টু 2a প্লাস 10-1 ইন্টু d। তারপর আমরা 10কে 2 দ্বারা ভাগ করতে পারি। 10কে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা 5। তারপর আমরা এখানে a এবং d এর মান বসিয়ে দেব। আমাদের 2 আছে, 2 লিখব। তারপরে গুণ এর মান, আমরা এর মান পেয়েছিলাম 5 আর d এর মান হচ্ছে 6। তাহলে আমরা এর জায়গায় লিখব 5, তারপরে রয়েছে প্লাস। আমরা যদি 10 থেকে 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 9। তারপরে রয়েছে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, তারপরে d এর মান হচ্ছে আমাদের 6। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা পাচ্ছি 5, 5 দুগুণে হয় 10, তারপরে রয়েছে প্লাস, আর তারপরে 6 নং 54। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা লিখব, আমাদের এখানে প্রথমে 5 রয়েছে, আমরা 5 লিখব। তারপর আমাদের ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, তারপরে 10 আর 54 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 64। এখন আমরা যদি 64 আর 5 গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 4 5 20, 5 6 30 আর 2 32, অর্থাৎ 320। এটি হচ্ছে আমাদের 11 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 12 নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। এখানে বলা হয়েছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ... -23 সমান কত। অর্থাৎ এখানে আমাদের কিছু সংখ্যা যোগ আকারে দেওয়া রয়েছে এবং শেষ পদটি দেওয়া রয়েছে। তারপরে বলা হয়েছে সমান কত, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো সমষ্টি, অর্থাৎ Sn এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আর আমাদের Sn এর মান বা সমষ্টির মান নির্ণয় করতে হলে প্রথমত জানতে হবে এই ধারাটিতে কতটি পদ রয়েছে, অর্থাৎ পদ সংখ্যা n এর মানটি প্রথমত জানতে হবে। অর্থাৎ এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের দুইটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপে আমরা n-তম পদের সূত্র প্রয়োগ করে n এর মানটি নির্ণয় করব, আর দ্বিতীয় ধাপে আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করে এই ধারাটির সমষ্টি নির্ণয় করব। আর যে কোনো সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে, ধারাটির প্রথম পদ কী এবং সাধারণ অন্তর কী। এখানে এই ধারাটির প্রথম পদ হচ্ছে 29, যেটিকে আমরা a দ্বারা প্রকাশ করি, আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ থেকে আগের পদটি বিয়োগ করা। অর্থাৎ আমরা 25 থেকে 29 বিয়োগ করব, যেটিকে আমরা d দ্বারা প্রকাশ করব। তাই আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ, আমরা প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি, তাই আমরা লিখব প্রথম পদ a সমান আমাদের রয়েছে 29। তারপর আমরা লিখব সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করি, আমরা লিখব d সমান 25 থেকে 29 বিয়োগ করব, অর্থাৎ যে কোনো পদ থেকে আগের পদটি বিয়োগ করব, 25 - 29। এখন আমাদের এখানে 25 এর আগে রয়েছে প্লাস, 29 এর আগে রয়েছে মাইনাস, তাই আমরা এখানে বিয়োগ করব। আমরা 29 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আমরা পাবো 4, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস রয়েছে আমরা লিখব -4। আর এটি যেহেতু একটি সমান্তর ধারা আমরা লিখব এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুইটি মান নির্ণয় করার পর অবশ্যই আমাদের একটি সূত্র লিখতে হবে। আর আমরা প্রথমে বলেছি আমাদের প্রথম ধাপে n-তম পদের সূত্র প্রয়োগ করব, আর দ্বিতীয় ধাপে আমরা সমষ্টি সূত্রটি প্রয়োগ করব। আমাদের শেষ পদ যেহেতু -23, তা আমরা লিখব মনে করি n-তম পদ হচ্ছে -23। মনে করি n-তম পদ সমান -23। তারপরে আমরা এখানে n-তম পদের সূত্রটি লিখতে পারি। আমরা জানি n-তম পদের সূত্রটি হচ্ছে a প্লাস n-1 ইন্টু d সমান -23। তারপরে আমরা a এবং d এর মান বসিয়ে দেব। আমাদের a এর মান হচ্ছে 29, আমরা এর জায়গায় লিখব 29 প্লাস n-1, আমাদের n এর মান কিন্তু নেই। তারপরে d এর মান হচ্ছে -4, আমরা d এর জায়গায় লিখব -4 সমান -23।
তারপরে আমরা লিখতে পারি আমাদের প্রথমে রয়েছে 29, তারপরে n-1 এর সাথে আমরা -4 গুণ করব। তো আমরা প্রথমে n এর সাথে -4 গুণ করব। আমরা সংখ্যা গুণ করার আগে আমাদের চিহ্ন গুণ করতে হবে। আমাদের n এর আগে রয়েছে প্লাস আর 4 এর আগে রয়েছে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি, প্লাস আর মাইনাসে হয় মাইনাস। এই মাইনাসের সাথে আমাদের ব্র্যাকেটের আগে যে প্লাস রয়েছে সেই চিহ্নটি গুণ করতে হবে। তো আমরা প্লাস আর মাইনাসে ফাইনালি লিখতে পারি মাইনাস। অর্থাৎ আমরা প্রথমে এই প্লাস আর এই মাইনাস গুণ করে আমরা পেয়েছি মাইনাস। সেই মাইনাসের সাথে আমরা ব্র্যাকেটের আগের চিহ্ন প্লাস গুণ করে পুনরায় পেয়েছি আমরা মাইনাস। অর্থাৎ আমাদের ফাইনালি রেজাল্ট হচ্ছে মাইনাস। তারপর আমরা n এর সাথে যদি 4 গুণ করি তাহলে আমরা পাবো 4n। এখন আমরা 1 এর সাথে 4 গুণ করব। আমরা সংখ্যা গুণ করার আগে চিহ্ন গুণ করব। 1 এর আগে রয়েছে মাইনাস, 4 এর আগে রয়েছে মাইনাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস। এই প্লাসের সাথে আমাদের ব্র্যাকেটের আগে যে প্লাস রয়েছে সেই প্লাস যদি আমরা গুণ করি তাহলে প্লাসে প্লাসে পুনরায় আমরা পাচ্ছি প্লাস। অর্থাৎ এখানে আমরা লিখব প্লাস। এখন আমরা সংখ্যা গুণ করব। 1 এর সাথে 4 গুণ করলে হবে 4 সমান -23। তারপর আমরা লিখতে পারি বা এখন আমরা 29 এবং 4 এই দুইটি সংখ্যার আগে প্লাস থাকার কারণে আমরা এই দুইটি সংখ্যা যোগ করব। 29 আর 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 33। তারপরে রয়েছে -4n সমান -23। তারপর আমরা যেহেতু n এর মান বের করব তাই n যুক্ত রাশিটিকে আমরা বাম পাশে লিখব। অর্থাৎ -4n কে আমরা বাম পাশে লিখব আর আমাদের ডান পাশে রয়েছে -23। আর আমাদের বাম পাশে যে সংখ্যাটি রয়েছে 33 সেটিকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসব। +33 পক্ষান্তর করলে এখানে আসবে -33। তারপর আমরা লিখতে পারি -4n সমান এখানে -23 -33 দুইটি সংখ্যার আগে মাইনাস রয়েছে তাই আমরা এই দুইটি সংখ্যা যোগ করব। তো আমরা এখানে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 6 আর 5 অর্থাৎ -56। এখন আমাদের উভয় পাশে যেহেতু মাইনাস রয়েছে তাই আমরা -1 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের উভয় পাশে কিন্তু মাইনাস আর থাকবে না, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তো আমরা লিখতে পারি 4n সমান 56। অর্থাৎ উভয় পাশে আমরা মাইনাস বাদ দিয়ে দিতে পারি, সহজ হিসাব। তারপরে যেহেতু আমরা n এর মান বের করতে চাই তাই আমরা বাম পাশে লিখব n সমান আমাদের ডান পাশে রয়েছে 56। n এর সাথে যেহেতু 4 গুণ আকারে রয়েছে তাই আমরা ভাগ চিহ্ন দিয়ে এটিকে নিচে নিয়ে আসব। তারপর আমরা লিখতে পারি সুতরাং n সমান আমরা 56কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1 আর 4 14। অর্থাৎ n এর মান আমরা পাচ্ছি 14। এখন আমাদের সমষ্টির মানটি বের করব। তাহলে আমরা লিখব, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। আর আমাদের যেহেতু n এর মান 14 আসছে আমরা n এর পরিবর্তে 14 লিখব। অর্থাৎ 14 সংখ্যক পদের সমষ্টি, যেখানে যেখানে n রয়েছে সেখানে আমরা 14 লিখব। তাহলে n/2 না লিখে আমরা লিখব 14/2 ইন্টু 2a প্লাস n-1 না লিখে আমরা লিখব 14-1 ইন্টু d। তারপরে আমরা 14কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা 7 দুগুণে 14 পাচ্ছি 7। তারপর আমরা a এবং d এর মান বসিয়ে দিব। আমরা ইতিমধ্যে a এবং d এর মান পেয়েছি। এর মান হচ্ছে 29 আর d এর মান হচ্ছে -4। তো এর মান আমরা এখানে 2 আছে 2 লিখব, এর মান হচ্ছে 29। তারপরে প্লাস আমরা 14 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 13। তারপরে গুণ d এর মান, আমরা d এর মান পেয়েছি -4। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা লিখতে পারি আমাদের এখানে 7 রয়েছে, আমরা 7 লিখব। তারপর এখানে 2 ইন্টু 29 এই সংখ্যা দুটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এখানে 58। তারপর আমাদের এখানে 13 আর 4 এই দুইটি সংখ্যার মাঝখানে গুণ রয়েছে তাই আমরা এই দুইটি সংখ্যা গুণ করব। তার আগে আমরা চিহ্নগুলো গুণ করব। এখানে আমাদের 13-এর আগে রয়েছে প্লাস আর 4-এর আগে রয়েছে মাইনাস। প্লাসে মাইনাসে আমরা লিখব -13 আর 4 সংখ্যা দুটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এখানে 52। তারপর আমরা এখানে লিখতে পারি 7। তারপরে রয়েছে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। আমরা 58 থেকে যদি 52 বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 6। তারপর 6 এবং 7-এর মাঝখানে যেহেতু গুণ রয়েছে আমরা গুণ করব 6-7 42। তাহলে এটি হচ্ছে আমাদের 12 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।